হজরত আদম ও বিবি হাওয়া ছিলেন অত্যন্ত মুত্তাকি ও আল্লাহভীরু। হজরত আদম কে সমগ্র মানবজাতির পিতা বলা হয়। মহান আল্লাহ তাআলা নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে নিজ রূহ সঞ্চার করেছেন। সৃষ্টির পর ফেরেশতাদের নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার জন্য। আল্লাহ তাকে জগতের যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন এবং বসবাসের জন্য জান্নাতে স্থান দিয়েছিলেন। ইবনে হিব্বান এর বর্ণিত এক হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ জানিয়েছেন যে নবীদের মোট সংখ্যা ছিল 1,24,000, যার মধ্যে 313 জন ছিলেন রাসূল। আর এই বিশাল নবী রাসূলদের ধারায় সর্বপ্রথম নবী ছিলেন হজরত আদম কাবাল আহবার এর বর্ণনা মতে জান্নাতে সাধারণত কারো দাড়ি থাকবে না, তবে ব্যতিক্রম হিসেবে হজরত আদম এর নাভি পর্যন্ত লম্বা কালো দাড়ি থাকবে। দুনিয়াতে তার উপনাম ছিল আবুল বাশার, কিন্তু জান্নাতে তাকে কোনো উপনামে ডাকা হবে না, বরং সবাই তাকে আদম নামেই ডাকবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী মিরাজের রাতে রাসূলুল্লাহ যখন প্রথম আসমানে গমন করেন তখন হজরত আদম এর সাথে তার সাক্ষাৎ হয়। আদম তাকে পুণ্যবান পুত্র ও পুণ্যবান নবী হিসেবে স্বাগত জানান। সেই সময় রাসূলুল্লাহ দেখতে পান যে আদম এর ডানে ও বামে দুই দল লোক দাঁড়িয়ে আছে। তিনি যখন ডান দিকে তাকাচ্ছিলেন তখন খুশিতে হাসছিলেন এবং বাম দিকে তাকিয়ে কেঁদে ফেলছিলেন। জিবরাইল এর কারণ ব্যাখ্যা করে জানান, আদম এর ডানে ও বামে থাকা এই লোকগুলো মূলত তার বংশধর বা সন্তানাদি। ডানদিকের লোকগুলো হল জান্নাতি, তাই তাদের দেখে তিনি আনন্দিত হয়ে হাসছিলেন। বামদিকের লোকগুলো হল জাহান্নামী, যাদের করুণ পরিণতি দেখে তিনি ব্যথিত হয়ে কাঁদছিলেন।